হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুর বাটাম। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে এবং খুব সহজেই এই রেসিপিটি বাসায় করে নিতে পারবেন। এই জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ফার্স্টে আমি এখানে পরিমাণ অনুযায়ী আলু খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা জিরা পেস্ট, রসুন পেস্ট, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং, তেজপাতা ও সস। এরপর পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিব। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর বাদামি রং আসা পর্যন্ত ওয়েট করব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব তেজপাতা। এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব মশলা। তো আমি এখানে দারচিনি, এরপর সাদা ও কালো এলাচ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ অনুযায়ী, দিয়ে দিব আদা পেস্ট ও জিরার পেস্ট। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে করে সকল মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে করে সকল মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব জল। তো আমি এখানে সিদ্ধর জন্য পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারবেন। এরপর একটু রান্না করে নিব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, এরপর জল শুকিয়ে এলে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে নিচে লেগে না যায়। এরপর জল শুকিয়ে এলে একটু ভেজে নিব। এরপর রেডি হয়ে যাবে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুর বাটাম। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন।